হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে মাইলেজ কেমন পাই। রিসেন্টলি আমি কক্সবাজার ট্যুর দিলাম, সোলো ট্যুর একটা কক্সবাজার দিলাম এই ঈদের মধ্যে। তো ওই কক্সবাজার ট্যুর থেকে আসার পর একটা চায়ের দোকানে বসলাম। তো সেইখানে মানে এক ভাই জিজ্ঞেস করতেছে, ভদ্রলোক জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কোত্থেকে আসলেন। বললাম যে ভাই কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার থেকে একা? হ্যাঁ, একা আসছি। আচ্ছা আচ্ছা, মাইলেজ কেমন পাইলেন? মাইলেজ হিসাব তো করি নাই, তো মোটামুটি উনারে বলছিলাম যে 42-43 পাইছি। এটা একটা অ্যাপ্রক্স একটা ধারণা ছিল। দেন হচ্ছে আমি গাড়িতে ফুল ট্যাঙ্কি লোড করলাম, তারপর হিসাব করলাম। এটা একটু পরেই বলি আমি কত পাচ্ছি। এখন যেটা নিয়ে আলাপ করবো, মাইলেজটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে মাইলেজ কীরকম পাই বা মাইলেজ কত যায়। এটা কমন প্রশ্ন। বাইক কেনার আগে বাইক দেখা দেন হচ্ছে এই প্রশ্নটাই থাকে যে মাইলেজ কেমন পাই। হ্যাঁ, তো মাইলেজটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। যদি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে চাই, এটা অনেক বড় ভিডিও হবে। সো এইটা আমি সংক্ষেপে কিছু কথা বলি, যেইটা ধরেন এই মাইলেজের জন্য একদম উপযোগী কথাবার্তা যেটা বলে। হ্যাঁ, একদম সংক্ষেপে বলবো। প্রথম কথা হচ্ছে মাইলেজটা ডিপেন্ড করে রাইডিং স্টাইলের উপর। আপনি কিভাবে রাইড করতেছেন। ফুল রেভ করে যদি রাইড করেন তাহলে আপনি মাইলেজ কখনোই আপনার আশানুরূপ মাইলেজ পাবেন না। ইকোনমি মুডে চালাইলে আশানুরূপ মাইলেজ পাওয়া যায় বা তার কাছাকাছি মাইলেজ পাওয়া যায় ইকোনমি মুডে চালাইলে। তারপর হচ্ছে আপনার এয়ার ফিল্টার যদি পরিষ্কার না থাকে অথবা এয়ার ফিল্টার যদি নতুন না থাকে, হ্যাঁ, এয়ার ফিল্টার যদি নতুন না, ময়লা যদি থাকে এয়ার ফিল্টার, তাহলেও মাইলেজ ড্রপ করে। কারণ এয়ার সার্কুলেশন না হইলে মাইলেজটা অবশ্যই ড্রপ করবে। তারপর হচ্ছে ফুয়েল। ওরে বাবারে বাবা, যেটা বাংলাদেশে ভালো ফুয়েল পাওয়া একবারে প্রায় অসম্ভব। কিছু কিছু জায়গায় ফুয়েল পাওয়া যায় ভালো, আবার কিছু কিছু জায়গায় একদমই না। তো ফুয়েলটার জন্য অনেক সময় মাইলেজ ড্রপ করে। তারপর হচ্ছে চেইনের কিছু বিষয় আছে। চেইন স্পোকেট যদি বেশি ক্ষয় হয়ে থাকে তো সেক্ষেত্রেও মাইলেজ ড্রপ করবে। সেক্ষেত্রে আপনি যত দূর ছোটল দিতেছেন তত দূর আপনার উঠতেছে না, মানে স্পিড গেইন হচ্ছে না বা চাকা ঘুরতেছে না, তো সেই ক্ষেত্রেও মাইলেজটা ড্রপ করে। তারপর হচ্ছে আপনি ওই যে রাইডিং স্টাইলের কথা বললাম, যে আরেকটা জিনিস মনে পড়লো, আপনি ফার্স্ট গিয়ারে ফুল ছোটল মোসরা দেন হচ্ছে আবার সেকেন্ড গিয়ারে উঠাইতেছেন, সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন। তো এই জিনিসগুলা সামান্য কিছু জিনিস যদি একটু টেক কেয়ার করেন না, মানে একটু মাইনা চলেন, তাহলে ভালো মাইলেজ পাওয়াটা একদম মানে খুব সহজ হয়ে যায় ভালো মাইলেজ পাওয়াটা। এবার আসেন আমি কক্সবাজারে মাইলেজ কত পাইলাম। আমি কক্সবাজার থেকে আসা যাওয়া টোটাল 1010 কিলো চালাইছি। ওইখানে তো আরও ঘুরছি। হ্যাঁ, টোটাল 1010 কিলোর মতো চালাইছি আমার বাসা পর্যন্ত। তো সেইখানে আমি মাইলেজ আমারটা আমি যদি হিসাব করি, আমি মোটামুটি স্যাটিসফাইড। আমার মাইলেজে আমি স্যাটিসফাইড। কারণ হচ্ছে আমি মাইলেজ 47-48 এরকম মাইলেজ পাইছি অ্যাপ্রক্স, টোটাল মিলে। হ্যাঁ, তো এইটা আমার কাছে ভালো মাইলেজ মনে হয়েছে। কারণ 160 সিসির একটা বাইকে তাও মোটামুটি
42,000 কিলো চলা বাইকে 47 মাইলেজ পাইছি, হুইচ ইজ ভেরি গুড। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমি গাড়ি সার্ভিসিং করাই নাই, যেভাবে ছিল জাস্ট খালি গাড়িটা ধোয়া, বাইকটা আমার ধোয়া দেন হচ্ছে চলে গেছি। এরপরের দিনই আমি 2 দিন আগে গাড়িটা ওয়াশ করাইছি আমার বাইকটা। তো 2 দিন আগে ওয়াশ করার পর দেন হচ্ছে আমি সোমবারে দিকে রওনা দিছি। সো আর কিচ্ছু করি নেই, এটার কোনো প্রকার কোনো সার্ভিসিং কিচ্ছু করি নেই। সার্ভিসিং করলে হয়তো মাইলেজটা একটু বেশি পাইতে পারতাম। যাই হোক, আমি মাইলেজ মোটামুটিভাবে আমি সন্তুষ্ট, কারণ 47 মাইলেজ এটা হুইচ ইজ ভেরি গুড। তো এই হচ্ছিল বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।